নমস্কার, আমি কবিতার কলতান থেকে আমার চ্যানেলের সবাইকে স্বাগতম। বড়দেরকে প্রণাম জানাই, ছোটদেরকে অনেক অনেক আদর আর ভালোবাসা জানালাম। আমি চলে এসেছি এখন হ্যাশট্যাগ আমরা সকলের আজকের বিষয় নিয়ে। আজকের বিষয় রঞ্জনাদি দিয়েছেন। বিষয়টা হলো যে পড়াশোনা করতে করতে রোজগারের চেষ্টা, নাকি একেবারে পড়াশোনা কমপ্লিট করে রোজগারের চেষ্টা। তো এই বিষয়টা না বলার আগে আমি এইটুকুই বলবো যে এটা পুরোটাই মানে যে পড়াশোনা করছে তার মানসিক পরিস্থিতি আর তার পারিবারিক পরিস্থিতির উপরে নির্ভর করে। মানে সেই বাচ্চাটা যে পড়াশোনা করছে, অবশ্যই বাচ্চাই বলবো তাকে আমি। তো সেই ছেলেটা বা মেয়েটা তার যদি সেরকম মানসিক দৃঢ়তা থাকে যে তাকে পড়াশোনা চালাতে চালাতে সে একটা জব করলো, তো দুটো দিকই সে সামলাতে পারবেই, একদম মানে একইভাবে সময় দিতে পারবে। যেমন তুমি যখন কোনো কোম্পানির সাথে চুক্তিবদ্ধ হচ্ছ, তো এখানে যদি আমি কোনো জব ধরে নিই, কারোর আন্ডারে জব ধরে নিই, চাকরি বাকরি যদি একদম নিপাট চাকরি বাকরি ধরি, যদি নিজের কোনো বিজনেস করো তাহলে আলাদা কথা, তাহলে তোমার নিজের মর্জির মালিক তুমি নিজেই। কিন্তু যদি এখানে কোনো কোম্পানিতে চুক্তিবদ্ধ হও বা সেই কোম্পানির আন্ডারে যদি তুমি কাজ করো, তাহলে তোমাকে দুটো ক্ষেত্রেই, মানে সে যেহেতু তোমাকে তোমার শ্রমের বিনিময়ে পারিশ্রমিক দিচ্ছে, তাহলে সেখানে অবশ্যই তোমার 100% তোমার কিন্তু দায়বদ্ধতা থেকে যায় কাজটা মন দিয়ে করার সাথে সাথে। তোমার ফ্যামিলির প্রতি তোমার কমিটমেন্ট, সর্বোপরি নিজের ওপর কমিটমেন্ট, যে আমি যাই করি না কেন আমার কিন্তু পড়াশোনাটা করাটা মানে করে আমার নিজেকে আরও এগিয়ে নিয়ে যেতে হবে, বা আমার ভবিষ্যৎটা আরও সুন্দর করার জন্য আমাকে পড়াশোনাটা সুন্দর করে কন্টিনিউ করে কমপ্লিট করতে হবে। আর এখন তো সবই যেটা দেখতে পাচ্ছি কোর্স ভিত্তিক পড়াশোনা। এখন তো সে আমাদের মতন একদম একটা টানা পড়াশোনা করে গেলাম এরম তো না, এখন পুরোটাই জীবিকা ভিত্তিক আর কি পড়াশোনা। তো এটা তাদের উপরে পুরোটাই নির্ভর করছে। আর 2 নম্বর ব্যাপার হচ্ছে যে অনেক ক্ষেত্রে থাকে যে পারিবারিক, হয়তো আজকাল পড়াশোনারও তো প্রচুর খরচা, এই যে বিভিন্ন কোর্স ভিত্তিক বা জীবিকা ভিত্তিক যে পড়াশোনাগুলো, সেগুলো প্রচুর খরচা আর কি। তো সেই ক্ষেত্রে যদি মানে তার পরিবারের গার্জেনের ক্ষেত্রে সেই খরচাটা বহন করা যদি একটু প্রবলেম হয় করতে গিয়ে, অনেক সময় লোন নিয়ে বাচ্চাটাকে পড়াতে হয় বা কিছু, তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে সেটাও পুরোটাই ডিপেন্ড করছে কিন্তু যে বাচ্চাটা নিতে পারবে কতটা তার উপরে। সে যদি মনে করে আমি আমার বাবাকে বা মাকে বা আমার পরিবারকে একটু হেল্প করব ইকোনমিক বা ফিনান্সিয়াল দিক থেকে, তাহলে সে চাকরি করতে পারে। দুটোই তার মর্জির উপরে নির্ভর করছে। এবার এখনকার যুগের বাচ্চারা অনেক বেশি সচেতন। আমার মনে হয় যতদূর যুগ পাল্টে গেছে, আমাদের মানে আমাদের জেনারেশনের আমি বলবো যে অতটা আমরা না মানে ঠিক আমাদের মধ্যে সত্যি কথা সচেতনতার অভাব ছিল। আমি মানে ঠিক আমাদের আরেকটু 10 বছর পরেকার জেনারেশন যারা মোটামুটি আর কি, 10ও না, মানে আমাদের 5-6 বছর পরেই দেখলাম বেশ মানুষজন সচেতন হয়ে উঠলো আর কি। বিভিন্ন তারা এখন ওই মানে কোন জীবিকা বেছে নেবে সেই উদ্দেশ্য করে পড়াশোনা করছে। তো সেই আন্দাজে তারা নিজেকে তৈরি করছে, সেই ব্যাকগ্রাউন্ডে নিজেকে রেখে তারা কতটা ভবিষ্যতে আর্ন করতে পারবে পুরোটাই পরিকল্পনা মাফিক চলছে, যেটা আমাদের সময় কিন্তু অ্যাটলিস্ট হতো না। ইভেন আমাদেরকে খুব একটা কাউন্সেলিং করার মতন মানুষজনও ছিল না। কাউন্সেলিং মানে এই নয় যে সবসময় বাইরে গিয়ে করতে হবে। এখনকার বাবা মারা প্রচণ্ড স্মার্ট আর কি, মানে আমরা নিজেকে দিয়েই বুঝতে পারছি। আমরা অন্তত অ্যাটলিস্ট চারিদিক থেকে খবর রাখার চেষ্টা করি যে কোন প্রফেশনে গেলে বাচ্চাটার ভালো হবে, যদিও বাচ্চাটার মর্জির ওপর পুরোটাই ডিপেন্ড করেই। তো সেটা একটু মানে কয়েক বছর আগেই, মানে আমাদের সময় কিন্তু এই ব্যাপারটা ছিল না।
তো ওটাই যেমন আমি নিজে পড়াশোনা করতে করতে আমি আগেও শেয়ার করেছি, আমি টিউশন করতাম, যদিও সেটা কোনো বাধ্যতা মানে জব নয়, কিন্তু যথেষ্ট পরিমাণে টিউশন করতাম। যেহেতু মানে আমার পরের দিকে, প্রথম দিকে হয়তো দরকার ছিল না সেইভাবে, কিন্তু পড়াশোনার যখন আমি ইউনিভার্সিটিতে পড়ছি তখন মোটামুটি আমার টিউশনটা কিন্তু দরকারি ছিল পড়াশোনার সাথে সাথে চালানো। তো এরমই ব্যাপার, পুরোটাই সেই বাচ্চাটার সচেতনতার ওপর ডিপেন্ড করছে। আর বাবা মা হিসাবে আমার মনে হয় এই ডিসিশনটা বাচ্চার ওপর একটু ছাড়া উচিত। আমি আমি নিজের ক্ষেত্রে বলে আমি যেটা পছন্দ করি সেটা আমি বলেই দিই, সেটা হচ্ছে পড়াশোনাটা কমপ্লিট করো, যে কোর্সে ভর্তি হয়েছো। যেহেতু ওই যে বললাম অনেকটাই ব্যয়বহুল আজকালকার দিনের পড়াশোনা, আমার মনে হয় সেটার দিকে ফোকাস করো, যদি মনে হয় আফটার ইয়েতে চাকরি করবে আর কি। বা এখন তো মানে পুরোটাই বললাম না জীবিকা ভিত্তিক পড়াশোনা, তো এখন ব্যাপারটাই আলাদা পুরোপুরি। কিন্তু যদি মানে এটা আমার একান্ত আমার মতামত আর কি, সে বাবা মার যতই প্রবলেম হোক না কেন বাচ্চাকে কিন্তু ঠিক কোর্স কমপ্লিট যখন জলে বলে না জলে নেবেছে, মানে তখন ঠিক বাচ্চাকে চালিয়ে নিয়ে যাবে আর কি। বা আমার নিজের ক্ষেত্রেও বলছি আর কি, আমার মনে হয় শুধু ফোকাসটা পড়াশোনাতেই করে। এবার পুরোটাই সেই বাচ্চাটার মানসিকতা, পারিবারিক অবস্থা, তার বাবা মার কী চাইছে তার উপরে ডিপেন্ড করে। তো এটুকুই আমার মনে হলো আজকে বলতে পারলাম আমি, তো এইটুকুই বললাম। প্রত্যেকে ভালো থাকবেন আর সবাইকে রামনবমীর শুভেচ্ছা আমি আমার ভিডিও শেষে জানালাম। ধন্যবাদ।